তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল SSL অফিসিয়াল। তো আমি আর মায়া আজকে বেরিয়ে পড়েছি আমার একটা দাদার মেয়ের অন্নপ্রাশনের জন্য। তো আমরা প্রথমে লাবণীদের বাড়ি যাবো, তো ওইখান থেকে যাবো কারণ বাড়িটা ওইখানেই, আর আমাদের এখানে আজকে পুজো, তার জন্য মাইক বাজছে। আর এটা হচ্ছে আমাদের দেশের মন্দির, আর এটা হলো চন্দ্রকেতু পার্ক। আমার বাড়ি থেকে চন্দ্রকেতু পার্ক হয়তো ওই 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ হবে। তো আমরা এখন চলে এসেছি লাবণীদের বাড়িতে, এখন ঢুকিনি কারণ ও হচ্ছে একটু কাজ করছে ভিতরে। তো আমরা এখন বড় মায়েদের ঘরকে এসেছি প্রথমে, তো তারপরে ও আসছে বললো ওই বড় মায়ের ঘরকেই। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমরা এসেছি, এদের বাড়িতেও চাবি, কারণ বললাম ওই ভাগ্নি আজকে এই অন্নপ্রাশন দাদার মেয়ের, তো ওখানেই গেছে সবাই। ওই যে চলে গেছে, ওই যে আসছে, আমাদেরকে দেখতে পেয়ে আসছে, দেখো ওই যে এসছে। তো আসুক, তারপরে দেখাচ্ছি। বলুন আপনি কি বলতে চান? আপনার বাড়ি চাবি দিয়ে কোথায় গেছেন? আমরা যে এসে দাঁড়িয়ে আছি কুটুম মানুষ, বলুন বলুন বলুন। আর কোথায় যাব? কোথায় এত দুঃখের সয়ে কেন? এটা আমাদের এখানে রাইস্টার মোটো, আমাদের এখানে মোটো জিপির রাইডার এটা চলে এসছে। মোটো জিপির বাইক দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো তারপর লাবণী আসতে দেরি করছিল দেখে বড় মায়েদের বাড়ি থেকে আমরা দাদার বাড়িতে চলে এলাম সোজা। আর আসার সময় রাস্তায় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি একদম ভুলে গিয়েছিলাম। আর আমার বড় মায়ের বাড়ি থেকে দাদার বাড়ি খুব জোর হয়তো ওই হাঁটা পথ 2 মিনিটের হবে। তো তোমরা দেখতে থাকো এরপর ভিডিওটা। তো অবশেষে এখানে মহারানী এসে উপস্থিত হয়েছে, আর উপস্থিত হয়ে একবারে ভাইজিকে একবারে কোলে তুলে নিয়েছে। তো ভাইজি দেখতে পাচ্ছ খেলছে। তো আমরা খেতে চলে এসেছি, বসে গেছি। এতক্ষণে এলো মহারানী, ঠিক আছে, মানে ঘরে এত সাজাগুজি করছিল দেখে নাও কাস্টমটা, ঠিক আছে। ডাইরেক্ট খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া হোক। বয় এইদিকে এসে দেখো কিছুই দেয়নি কারণ পয়সা দেয়নি, ঠিক আছে। আর আমি পয়সা দিয়ে অর্ডার করেছি, তার জন্য আমার খাবার দিয়ে চলে গেছে। আর কিছুই দেয়নি। এটা আমাকে মনুকেও দিয়েছে, কিন্তু এই যে এনাকেও দেয়নি। এই যে এই যে খালি থালা। এটা সম্মান বলে তো ব্যাপার আছে না, তাই সম্মানীয় ব্যক্তিদিকে আগেই দিয়েছে, এদিকে আগে দেয়নি, ঠিক আছে। মানে এটা মানে কি বলবো, কোথায় বলেইনি হয়তো, কোথায় বলেইনি, কোথায় বলেইনি হয়তো, কোথায় বলেইনি বোধহয়, তাও চলে এসছে হয়তো। এরকম করে তো তোকে শুধু একটু শাক ভাজা দিয়েছে, দেখতে পাচ্ছ। আমাকে একটু শাক ভাজা দিয়েছে, এই যে আর কিছু দিবে বলে মনে হচ্ছে। আর এই যে এখানে খেতে শুরু করে দিয়েছে, দেখো এখানে সব দিয়ে দিয়েছে। আর এই যে মনুয়া খাচ্ছে। এই খুব মজা লাগছে। হেভি টেস্ট, হেভি টেস্ট, কি বলবো, অসাধারণ টেস্ট। পনির চপ, এটা হচ্ছে পনির চপ, ফ্রাইড রাইস আর মটর পনির, ঠিক আছে। মানে ভুলেই গেলাম কি খাবারটা দিদি বললো তাই। আচ্ছা, সত্যি ভুলে গেলাম, কি বলবো খুঁজে পাইনি। ওটা মটর পনির না, ওটা শুধু চানা। সেটাও ভুল বলেছে মার। হ্যাঁ ওটা ভুল বলেছো। হ্যাঁ এটা চানা চানা চানা। শাবাশ বেটা। আগে তো কখনো কোথাও খাইনি, প্রথম এসছে। ওটাও প্রথম খেতে এসছে তো। আসলে আমি তো কখনো এসব খাইনি, কখনো। হ্যাঁ হ্যাঁ খাইনি, আগেই প্রথম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তাই মাই মিস্টেক মানিয়ে নেবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ চাঁদা আমরাও দিয়েছি, তার জন্য আমাদেরকে দিতে এসছে এবারে।
আসলে অনেক কাজ ছিল, তার জন্য চপটা দিয়ে গেছে, না হলে দিত নি। দেখতেই পাচ্ছ কেঁদে কেঁদে চোখগুলোর কি অবস্থা হয়েছে। খেতে শুরু করে দিয়েছে, এখানে খাচ্ছে। তো অবশেষে মানে আমি বলার পর যাই হোক খেতে দিয়েছে দুটি মেয়েটাকে, কি আর বলবো, আর একেও দিয়েছে। আবার কি দিচ্ছে এই মুহূর্তে? চিকেন এসে হাজির, ঠিক আছে। তো খাই, বেশি কথা বলা চলবে নি। তো ফাইনালি কমপ্লিট, ঠিক আছে। আর এই কি বলবো, কিছু বলার নাই। মানে আমি বললাম বলে মানে ওকে এত পরিমাণ খাবার দিয়েছে আর কি, এত পরিমাণ খাবার দিয়েছে শেষ করতে পারছে না। গাইস আমরা খাওয়া দাওয়া করে তাহলে চলে আসছি, আর যাচ্ছি এখন হেঁটে হেঁটে বাড়ি। তো বাড়ির দিকে আমরা যাচ্ছি। তো আমরা এখন এখানে কিছুক্ষণ থাকবো, তারপর তোমাদেরকে তো দেখালাম যে আমাদের এখানে পুজো চলছে, আজকে দেশের মায়ের পুজো। তো আমরা বাড়ি চলে যাবো একটু পরে। তো আমরা এখানে এখন থাকি, একটু থাকার পর আমরা এখান থেকে বাড়ি চলে যাব। তো বন্ধুরা আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছি, আমরা দেখছো খাটে বসেই পড়েছি, মানে এখনো শুয়ে পড়িনি, জাস্ট বসে আছে। আর দিদি ক্যামেরাটা ধরে দিচ্ছে। এই হয়নি কারণ এই তো মানে বিনা নিমন্ত্রণে গেল, আর আমার সকাল থেকে তো প্রচুর কাজ ছিল না, যতই হোক একটা ব্যাপার ছিল, দাদার মেয়ের অন্নপ্রাশন বলে কথা। 11টার সময় এসছে। আরে কালকে রাত থেকে তো ছিলাম আমি এখানে, দিয়ে তো বাড়ি গেলাম সকালে, দিয়ে এখন ঢপ দিচ্ছে। এখন চুপ কর না, হ্যাঁ माफ करना मैं ठीक है समझ गया। দিয়ে এখন ব্যাপার হচ্ছে দিদি ক্যামেরাটা ধরে দিচ্ছে, আর এখানে বিগ ব্রো বসে আছে আমাদের, দেখতে পাচ্ছ, ঠিক আছে। একটু হাই করে খাচ্ছে, মানে বাচ্চা ছিল তো, হ্যাঁ গার্লফ্রেন্ড, ও আচ্ছা চকলেট দিচ্ছে, আচ্ছা। তো এখন দিদি ক্যামেরাটা ধরে দিচ্ছে, কারণ জানছে ব্লগটা শেষে গেলে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, তার জন্য ক্যামেরা ধরে আমাদেরকে এবারে বিদায় করে দেওয়ার ধান্দা, ঠিক আছে। তো কোনো ব্যাপার নয়, হয়ে আসছে, নইলে আবার চায়ের ব্যবস্থা করতে হবে, একটা আলাদা খরচা আছে। কি বলতে শুনো একেবারে পেছন থেকে। তো এখন ব্যাপার হচ্ছে আমাদের তো পুজো আছে বললাম, তো আমাদের আসলে দিদি তাড়াতাড়ি করে বিদায় করতে চাইছে না, ও যেতে চাইছে, কারণ পুজোটা আছে না, সেই কারণে মানে ওর মনটা সেখানেই পড়ে আছে। কালী পুজো আরে ফোন করছে, বলছে কখন আসবি, তারপরে তো ব্যাপার আছে। কালী পুজো মানে বুঝতেই পারছো, সবার দেশের কালী পুজো মানে বুঝতেই পারছো তোমরা। আরে সেটা নয়, মানে দেশের পুজো মানে তো একটু समझ रहे हो ना। মানে এনজয় সিজন করে তো সবাই আনন্দই হয়। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ওকে বাই।